যে কোনো গাছে স্প্রে করার পূর্বে মাস্ক পরে নিতে হয়, কারণ স্প্রে তো এটা একটা মেডিসিন। এই মেডিসিনটার এমন একটা কার্যকারিতা, তো মেডিসিনটা সরাসরি নাকের ভিতরে ঢুকে গেলে হয়তো বা শ্বাস প্রশ্বাসের সমস্যা হতে পারে, বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে, যার ফলশ্রুতিতে আমি মাস্ক পরে নিছি। আপনারাও মাস্ক পরে তারপরে স্প্রে করবেন। এখন আমি প্রথমত মরিচ গাছটিতে স্প্রে করব। যে কোনো গাছে যখন পোকা ধরে, আপনারা ভিডিওতে খেয়াল করলে দেখবেন এখানে পোকা এমন ভাবে আকৃষ্ট করেছে গাছটিকে, একটু কেমন যেন ফ্যাকাশে, এরপরে কালো রঙের, একটু পিঁপড়ার থেকে আকারে বড়, এ ধরনের পোকা হয়ে থাকে। তো এই পোকা নিধনের জন্যই মূলত স্প্রে করা। স্প্রে করলে মোটামুটি ভালো একটা সফলতা আসবে ইনশাল্লাহ। তাই আমি স্প্রে করতেছি এখন মরিচ গাছে। এটা একটি টমেটো গাছ। টমেটো গাছও অনেক সময় দেখা যায় টমেটো গাছ মারা যাচ্ছে, মরে যাচ্ছে পোকা ধরার কারণে। টমেটো গাছও আপনারা স্প্রে করতে পারেন। এখানে স্প্রে করার পূর্বে অবশ্যই খেয়াল রাখতে হবে কয়েকটি বিষয়। যেখানে পোকা বেশি সেখানে স্প্রেটা বেশি করতে হবে, যেখানে পোকা কম সেখানে স্প্রেটা একটু কম করলেও চলে। এখানে মোটামুটি পোকা বেশি, তাই এখানে আমি স্প্রেটা একটু বেশি করতেছি। পোকা নিধনের জন্য এভাবে স্প্রে করলে সেটার ভালো একটা ফলাফল বয়ে আনে এবং গাছ পরিপুষ্ট হয়, ফলন ভালো ধরে, অল্প দিনে ফলন ধরে, নতুবা গাছ মরে যেতে পারে। এটা একটা বোম্বাই মরিচ গাছ, এটাও পোকা ধরেছে। ছাদ কৃষি করলে বেশিরভাগ ক্ষেত্রে পোকায় আক্রমণ বেশি করে, পিঁপড়া আক্রমণ বেশি করে। তো পোকা পিঁপড়া এগুলো দমনের জন্যই মূলত এই গাছগুলো লাগানো। আমি মাটি তো দিয়ে দিচ্ছি, মাটিতে যদি কোনো পোকামাকড় থেকে থাকে সেটা নিধন হবে, সে কারণে মাটিতে দিয়ে দিচ্ছি। স্প্রে করতে তেমন একটা পরিশ্রম লাগে না, স্প্রে খুব সহজেই অল্পতে করা যায়।